হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, জানি অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, কিন্তু কিছু ব্যস্ততার কারণে এতদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তোমরা তো সবাই ইতিমধ্যে শর্ট ভিডিওগুলো দেখেই নিয়েছো যে আমার স্বাদের অনুষ্ঠান ছিল, আর ননদ স্বাদের আগের দিন রাত্রেবেলা মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। সকাল সকাল রাঁধুনিরা চলে এসেছে রান্না করতে। আমি কিন্তু আর ব্যস্ততার কারণে কোনো ফুটেজ নিতে পারিনি, তার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। ফটাফট মেকআপ করে এখানে বসে পড়েছি একদম স্বাদের অনুষ্ঠানে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার স্বাদের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ শাশুড়িমা প্রথমে আমাকে বরণ করে নিচ্ছেন। ভরা পেটে ভরা মাসে আমরা তো আছি পাশে, কি যে চাই শুধু বলো না। হ্যাঁ, থালা বাটি সাজিয়েছি ডালে ভাতে মাছে, খেতে যা যা ভালোবাসো সব দেওয়া আছে। ভালো করে পেট ভরে খাও গো স্বাদেরই ভোজন, ভালো করে পেট ভরে খাও গো স্বাদেরই ভোজন। মনে অনেকটা কৌতূহল, আবেগ, আনন্দ, জানি না কেমন লাগছিল, ঠিক অনুভূতিটা না তোমাদেরকে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মেয়েই চাই এই দিনটা তার জীবনে খুব তাড়াতাড়ি আসুক, আর আজকে আমার জীবনেও কিন্তু সেই দিনটা চলে এসছে। শাশুড়িমা এখানে যত রকমের রান্না হয়েছিল সবগুলোকে একসাথে মিশ্রণ করে আমাকে একবার খাইয়ে দিচ্ছিল, আর এটাই নাকি নিয়ম। তারপরে শাশুড়িমা খাইয়ে দেওয়ার পরে এখানে চলছিল ফটো সেশন। এটা দেখতে পাচ্ছ আমার ননদের ছোট্ট মেয়ে, কত কিউট তাই না বলো? তারপরে এখানে আমি সবার সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম। এটা তো জানোই তোমরা কে, আর এটা হচ্ছে আমার বড় ননদ। তারপরে দেখো অনেকগুলো ফটো সবার সঙ্গে তোলার পরে, ওর সঙ্গে তোলার পর, তারপর আমি নিজেও কিছু ফটো তোলার পরে চলে গেছিলাম একদম কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠানে। তার আগে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ছিল আমার শাশুড়ি মা, আর এটা ছিলেন আমার কাকা কাকিমা। দেখো জানি না আমাকে কেমন লাগছে, বাট মেকআপটা না খুব তাড়াহুড়োর মধ্যে মেকআপ আর্টিস্ট করিয়ে দিয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে কেমন লাগছে দেখতে, আর ফটোগুলো কেমন এসছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তারপরে দেখতেই পাচ্ছ এখানে যে ডেকোরেশনটা করা হয়েছে, এটা করেছে আমার ছোট ননদ। কেমন করেছে তোমরা কিন্তু সেটাও কমেন্টে জানিও আমাকে। তারপরে দেখো ফটো তোলার পরে আমি চলে এসেছি ডিরেক্ট এখানে খাওয়া দাওয়া করতে। নিচে বসে খেতে খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি একদম ডাইনিং টেবিলে চলে এসেছি খাবার দাবার নিয়ে। আর মাছের মাথাটা এত বড় ছিল আমি ঠিকভাবে ধরতেও পারছিলাম না, খাওয়া তো দূরের কথা। এই মাছের মাথাটা আমি 2 দিন ধরে খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ খাচ্ছি হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। এটা কিন্তু আমার সবথেকে ফেভারিট ডিশ। তোমরা ব্লগটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। বাই।